দিতে হয়। নমস্কার, সবাইকে স্বাগত। আজকে পুরো বছরের লড়াই আজকে শেষ দিন এসে দাঁড়িয়েছে। এখন আমি দেবাশিস, ক্যামেরা পার্সন দেবাশিস, প্রণয়, ওদিকে যা হোক কে বাপ্পা, শুভেশ, এরকম আরও অনেকে, এবং আমাদের দিদি। এই মানুষগুলো শেষ দিনেও লড়ে যাচ্ছে আপনাদের জন্য। কেন আমরা আজও লাইভে আছি জানেন? কারণ আমরা চাই কর্ম উদ্যমী জীবন মানুষকে নতুন দিনের সূচনাটা ভালো দেখাক। অর্থাৎ আগামীকাল থেকে যে বছর শুরু হচ্ছে, সেই বছর, আগামীকাল থেকে যে বছর শুরু হচ্ছে সেই বছর আপনি যাতে জীবনের কয়েকটা ধাপ এগিয়ে যেতে পারেন, কয়েকটা ধাপ যাতে আপনি এগোতে পারেন। কেন? কারণ এই বছর থেমেছিলেন, হয়তো করতে পারেননি, হয়তো মনে হয়েছিল প্ল্যান করবেন, অন্য লোক করে বেরিয়ে গেল। আপনি ভেবেছিলেন দোকান দেবেন, আরেকজন দিয়ে দিল, তার দোকান এখন সন্ধ্যেবেলায় ব্যাপক ভিড়। আপনি ভেবেছিলেন এই চাকরিটা করতে পারলে ভালো হতো, অন্যজন নিয়ে নিল আপনার জায়গাটা। কোনো না কোনো দিকে হয়নি, কোনো না কোনোভাবে। মেয়ের বাড়ির লোক তারা ভেবেছে যে আমার মেয়ের এই বছর আমি বিয়ে দিয়ে দেবো, হয়নি। একটা সম্বন্ধ ছেড়ে দিয়েছিলেন, সেই ছেলেটার আপনার মেয়ের থেকে ভালো মেয়ের সাথে বিয়ে হয়েছে। আপনি ভাবছেন বাবা ছেলেটাই ভালো ছিল। এই যে এই মিসগুলো এই বছর আর করা চলবে না। কাজেই তার রেজলিউশন নিতে হবে এবং সংকল্পবদ্ধ এই বছরের। এই বছরটা হচ্ছে সংকল্পের বছর এবং ঊর্জার বছর, কারণ এটা হচ্ছে রবির বছর। পুরো একটা সংখ্যাচক্র শেষ হয়ে একটা নতুন সংখ্যাচক্র শুরু হচ্ছে। মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 9, শূন্যের গুরুত্ব নেই। পুরো টান গত বছর, এই বছর 9 ছিল, মানে এই 2025 মানে মঙ্গলের বছর ছিল, শেষ হয়ে রবির বছর পড়ছে 1। আবার শুরু হচ্ছে। শুরু মানে কি? শুরু মানে ফ্রেশ, শুরু মানে তাজা, তরতাজা, একদম পাক্কা। শুরু মানে সবুজ, শুরু মানে প্রবালের মতো চ্যাংড়া ছেলে, মানে কিশলয় আর কি, বুঝতে পারছো? কাজেই মনে কখনো কোনো ক্ষোভ জেদ রাখলে চলবে না। যে মানুষটা গত বছর তেলাপিয়া মাছ খেয়েছেন, সে এবছর ভাববেন তার থেকে বেটার করব। যে মানুষটা আগের বছর মুরগি খেয়েছেন, এবার ভাববেন তিনি খাসি খাবেন। অর্থাৎ এই সংকল্প যদি না থাকে, ইউ ক্যানট রিচ ইউর ডেস্টিনেশন, রিচ ইউর গোল। আপনাকে পৌঁছতেই হবে গোলে। এই বছর হচ্ছে সংকল্পের বছর। কারণ রবি কি দেয়? যারা জ্যোতিষ জানেন আপনারা, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, উচ্চতা, সুনাম, এগুলো দেয়। আসুন দিদির কাছ থেকে আজকে জানি একটা নতুন টপিক। মৌনী অবসর কথা ভুলবেন না। দিদির কিন্তু বুকিং প্রায় শেষের দিকে, এটা মাথায় রাখতে হবে। বুকিং শেষের দিকে। 2026-এ বৃহস্পতিতে কর্কট রাশি তুঙ্গি হওয়ার ফলে কিছু কিছু রাশি সুবিধা পাবে, অ্যাডভান্টেজ পাবে। কি কি পাবে তারা? আসুন জানি। স্বাগত তোমায়। দেখো, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গি হয়। আর বৃহস্পতি কি দিয়ে থাকে? বৃহস্পতি হলো দেবগুরু। হ্যাঁ, তো বৃহস্পতি আবার দীর্ঘদিন থাকে, মানে একটা বছর থাকে এক একটা গ্রহের ঘরে। তা সেই ক্ষেত্রে তারপরে থাকে শনি, থাকে তো আরও বেশি, 2.5 বছর করে। তো যাই হোক, এদের বৃদ্ধ গ্রহ বলা হয়। শনিকেও বৃদ্ধ গ্রহ বলা হয়, বৃহস্পতিকেও বৃদ্ধ গ্রহ বলা হয়। তো সেই ক্ষেত্রে কর্কট রাশিতে 26-এ ঢুকছে। আর এই ঢোকার ফলে জ্ঞান, বুদ্ধি, অর্থ, পারিবারিক সম্পর্ক, যা কিছু বলে না, গুরুর আশীর্বাদ মাথায় থাকলে পরে মানুষ বৈতরণীয় পার হয়ে যায়। তাই সেই গুরু এদের উপর বেশিভাবে আশীর্বাদ দেবে। কার কার না? সিংহ রাশির, বৃশ্চিক রাশির, মকর রাশির এবং মীন রাশির। হ্যাঁ, কাজেই এই সময় তারা যা যা করতে চাইছেন, তাদের অর্থ আটকিয়ে আছে সেটা পেয়ে যাবেন, এবং সম্পর্কের জায়গাটা তাদের ভালো হবে। হ্যাঁ, এই লেখাপড়ার ক্ষেত্রে তারা আগের চাইতে ভালো করতে পারবে। কাজে এই রেজাল্টটাও তাদের ভালো হবে। এই গুছো। এইবার আমি যে বললাম, আমার যেমন এই প্রসঙ্গে মনে পড়ে গেল, আমার কাছে একজন দেখাতে এসেছিল, এসে বলে কি, দিদি আমার তো তুঙ্গে বৃহস্পতি, তাহলে আমার কেন এই দুরবস্থা? আমি বললাম যে তুঙ্গে থাকলে তো আর হবে না। সেই রোগটা, তোমার গ্রহটা রুগ্ন গ্রহ, অর্থাৎ কিনা সে ডিগ্রিগত দিক থেকে দুর্বল। মানে দুর্বল মানুষের ভালো সময় আসলেও সে আর কতটা দৌড়তে পারে। হ্যাঁ, একটা জিনিস আমি দেখেছি, অভ্যাস এবং অধ্যাবসায় দিদি যদি করা যায়। আমাদের ওখানে একটা বিরাট মাঠ আছে। আমি যেদিন প্রথম গেলাম, সেদিন একজন বললো যে এই মাঠে এই ছেলেগুলো যারা রেগুলার সে 20 পাক 25 পাক দৌড়ায়। আমি বললাম আমিও পারবো। আমি প্রথম দিন দৌড়ে দেখলাম 1 পাকের পরে মনে হচ্ছে পেট থেকে পাকস্থলী মুখ দিয়ে বেরিয়ে আসার মতো অবস্থা।
কিন্তু ওই মাঠ আমি 25 থেকে 30 পাকের ওপর দিয়েছিলাম। কত বছর পরে? প্রায় 1.5-2 বছর পরে। প্রত্যেক দিন 1 পাক করে দিতাম, আরেকটু বাড়াতাম। এই করতে করতে দেখলাম শরীর নিচ্ছে। অ্যাস্ট্রোলজি এবং আপনার ক্ষেত্রে অনুকূল পরিবেশ হচ্ছে সেরকম। 2 থেকে 3 হলো, 3 থেকে একদিন 5 হলো, 5 থেকে একদিন 7 হলো, সংখ্যা আপনার বাড়বে। কিন্তু আপনি যদি শুরু না করেন, তাহলে আমি আজকে জোর দিয়ে বলছি, আপনি শুরু না করলে আপনি কোনো দিন জীবনে আর এগোতে হবে না, পারবেন কোনো পরিষ্কার দিন না। হিসাব একদম। আমারটা আমাকেই ভাবতে হবে, তাই আদার্স তো। কেউ ভাববে না। বরং তোমার ভালো হলে পরে সবাই তোমার পেছনে আছে, হ্যাঁ 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 অমুক অমুক। আর বাড়িতে গেলে দরজাটা এরমভাবে আগেই দিয়ে রাখবে যাতে তুমি না ঢুকতে পারো। হ্যাঁ, তোমার অভাব, তুমি জীবনে কিছু একদম করতে তাই, পারোনি। একদম। আমি বাস্তব মানে খুব প্র্যাকটিক্যাল। নিজের কাছের নিকট আত্মীয়রা তাকে গুরুত্ব দেবে না আরে ভাই, যদি পয়সা না থাকে তবে আপনার কাছে। আর যেই আপনার দেখবে ভালো পরিস্থিতি, ওরে ওরে দরজাটা খুলতে হয়, অমুকে এসেছে। এটা বাস্তব, জানেন তো, বাস্তবকে বাদ দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, এটা বাস্তব। একদম। কাজেই এমনকি লোকে বাবা মা বলে না, 3 ছেলে ধরুন বাবা মার, 3 জনের মধ্যে 2 জন রোজগার করে বেশি, তাদের কদরও বেশি। হয়তো ওই ছোট বা মেজো ছেলে বা বড় ছেলে যে রোজগার কম করে, তাকে সঙ্গে করুণার চোখে দেখবে, একটু ভাইকে দেখিস, হ্যাঁ হ্যাঁ একটু ভাইয়ের পাশে দাঁড়াস, হ্যাঁ। এই ধরনের কথাগুলো। আচ্ছা তোর তো কিছু নেই, তাহলে তুই আমাদের থেকে এইটা নে। হ্যাঁ। সবসময় এই যে করুণা, এই যে নেগেটিভ ভাবে দেখা, এটা ওকে আরো পেছনে ধাক্কা দেবে, কাজেই না, আরো পেছনে ধাক্কা দেবে। আমাকে ভাবতে হবে আমি নেগেটিভ কারো হেল্প নেব একদম না। একদম। আমি আমার মতো, আমার সামনেও কেউ নেই, আমার পেছনেও কেউ নেই, আমি একাই লড়ে যাব। এই মনোভাবটা যার মধ্যে থাকবে, সে কোনো দিনও পরের দয়া নিয়ে বাঁচবে না জীবনে। আমি এটাই 100% বিশ্বাস করি। আমার 2 টাকা থাকে, আমি 2 টাকাই খাবো, কারুর কাছে গিয়ে হাত পাতবো না। এটা আমার মর্যাদা, আত্মসম্মানের জায়গা। কাজেই সেই কারণে আমি কারুর করুণার পাত্র নই। কাজে আমার কাছে যে মহিলারা আসে না, তাই বলে কি, অনেকেই বাংলাদেশ থেকে ঢাকায় যখন বসতাম বলতো, দিদি আপনি আমাদের বাঁচতে শিখিয়েছেন। হ্যাঁ, প্রতিটি মানুষকেই বাঁচতে হবে। দেখুন, সবাই তো আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয় না, কিন্তু যার মধ্যে যে জিনিসটা আছে আপনি জাগরিত করুন। কেউ হয়তো সেলাই ভালো জানে, কেউ হয়তো নাচতে ভালো জানে, কেউ হয়তো রান্না করতে ভালো জানে, আপনি সেইটা নিয়ে এগিয়ে যান। এখনকার দিনে তো স্কোপ আছে এগোবার, কাজে সেই আমি স্কোপটাকে কেন ব্যবহার করব না? আজ থেকে 20 বছর আগে যে স্কোপ ছিল না, সুযোগ ছিল না, হ্যাঁ। আজ অনেক সুযোগ রোজগার, অনেক রাস্তা খোলা আছে। আমি তো রাস্তায় দেখি, এই যে তুমি রাস্তা খোলা আছে বলে, আমি রাস্তায় দেখি কত লোক এখন দোকান দিয়ে নিজেরা রোজগার করছে। হ্যাঁ, এবং মহিলারা এক হচ্ছে তারা ভালো আছে, দ্বিতীয়ত তারা ওই কাজের মধ্যে ইনভলভ আছে, তাতে নাহলে মানসিক কিন্তু শান্তি আছে, সমাজে ক্রাইম বাড়ছে। হ্যাঁ। এই যে মমতা ব্যানার্জির একটা কথা নিয়ে খুব সমালোচনা হয়, যে বউকে বলো ঘুগনি করে দেবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চা বিক্রি করো। উনি হয়তো সেই অ্যাঙ্গেলে বলেন না, কিন্তু আমরা ওই অ্যাঙ্গেলটা ধরে বেড়াচ্ছি, সেটা বিরোধীদের কাজ বা কিছু। হ্যাঁ, কিন্তু উনি একটা কথা বলেন যে সবার পক্ষে তো সরকারি চাকরি নেওয়া বা বেসরকারি চাকরি পাওয়া সম্ভব না, না। সম্ভব না। মানে ব্যাপারটাকে আমার পজিটিভ, প্রত্যেক কথার ভাবতে একটা হবে। পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ নেগেটিভ দিক দিক আছে। এখন যে খুব মেধাবী ছেলে, সে যদি ভাবে আমার বউ আমাকে 1000 টাকার ঘুগনি করে দেবে বা চা করে দেবে, আমি ঘুগনি চা নিয়ে বিক্রি করব, সেটা তো সমাজ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যারা এগুলো করতে পারেনি, তারা যদি ভাবে এটাকে কাজে লাগায়, তাহলে কিন্তু তাদের একটা আগামী ভবিষ্যৎ তৈরি হয়ে তুমি যাবে। ঘুগনি না বিক্রি করলে তুমি মোমো তৈরি করো, তুমি হ্যাঁ। রোল বানাও, তুমি চাউমিন করো, তুমি ফাস্ট ফুড করো, তুমি হাতের কাজের জিনিস হ্যাঁ বিক্রি হ্যাঁ করো। হ্যাঁ, তুমি জামা কাপড় বিক্রি করো, কত কি আছে। আমরা বলছি রোজগারের কথা, আর যার মধ্যে আমাকে- ক্যালি আছে, আমি- যার স্কিল আছে, হ্যাঁ। যার মেরিট আছে, যার তবে- ইন্টেলেকচুয়ালিটি হ্যাঁ। আছে, অবভিয়াসলি সে চাকরির জন্য তবে- ফাইট করবে, সে কেন ঘুগনি বিক্রি না, করতে যাবে, তাই না? মোটেই না। এই হচ্ছে বিষয়। একজন রয়েছেন, কথা বলবো। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি কোলাঘাট থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোলাঘাট থেকে হ্যাঁ, বলছেন? কোলাঘাট, বেশ, মেদিনীপুর। বলুন আপনার ছেলে। আপনাদের কোলাঘাটের কথা শুনলেই মনে হয় যেন আমরা দীঘা যাচ্ছি হ্যাঁ। বা মন্দারমণি ও যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তো- খুব ওখানে দাঁড়িয়ে আমরা চা মুখে খাই তো কোলাঘাটে। আমার মুখে এসে গেল, আমি কোলাঘাট দিয়ে যাই যখন, না ইলিশ মাছ নিয়ে যাই, ইলিশ বড় মাছ। বড়। আরেকটা হচ্ছে ইলিশ মাছের কথা। রূপনারায়ণ নদীর খুব- ইলিশ খুব মাছ। ভালো হ্যাঁ, খেতে, রূপনারায়ণ ওখানকার নদীর ইলিশ ইলিশ, মাছটা ঠিক দারুণ। বলেছেন। হ্যাঁ, মানে কোলাঘাটটা আমাদের কাছে শুনলেই, এই যে এখন ফেস্টিভ সিজন চলছে, মনের মধ্যে হঠাৎ করে আপনি দীঘা বা মন্দারমণি যাওয়ার একটা ইচ্ছা জাগিয়ে দিলেন আমার মনে, বুঝলেন? আচ্ছা দিদি ভাই, আপনার দিদি ভাই, বেশ আপনার কথা শুনবো। আপনি একটু বলুন, এই দিদির প্রোগ্রাম কেমন লাগে? অনন্যা দিদির প্রোগ্রাম ভালো আমার লাগে তো? খুবই ভালো লাগে, আমার ঠিক খুবই ভালো লাগে, আমি ওই জন্য দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। বলুন আপনার ছেলের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 1979, 25 19 ডিসেম্বর। এক মিনিট 1979। 79 হ্যাঁ, আর তারিখ আর আর মাসটা? 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর। আচ্ছা, মানে 25/12/1979। 79, হ্যাঁ। বেশ, আপনি বলুন, টাইম বলুন। টাইম হচ্ছে সন্ধ্যা 5টা 15।
সন্ধেবেলা 5:15। জন্মস্থান বলুন। জন্মস্থান কোলাঘাট। কোলাঘাটে, বাহ। দাঁড়ান, এবার একটু ওয়েট করুন, আপনার ছেলের জন্মছক আসুক, উনি বলবেন, এরপর আপনি মিলিয়ে মিলিয়ে বলবেন যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন, লাইভেই বলবেন। হ্যাঁ, আচ্ছা, মিথুন লগ্ন কুম্ভ রাশি। আমার ছেলে, হ্যাঁ, কুম্ভ রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথুন লগ্ন কুম্ভ রাশি। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো, আপনি হ্যাঁ ভুল হলে ভুল বলবেন, আর ঠিক হলে মিলছে। ঠিক বলবেন। ভুল ঠিক মানে মিলছে বা মিলছে না আপনার ছেলের জীবনের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওনার চোখে কি চশমা আছে? হ্যাঁ, চোখের চশমা। হ্যাঁ, উনি প্র্যাকটিক্যালে যা জানে না সেটা বাস্তবে গিয়ে প্রয়োগ করতে পারে না, এই একটা সমস্যা আছে ওনার মধ্যে, হ্যাঁ হ্যাঁ তাই না? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর কথা আমি বলি, যেটা একটু ধরে থাকবেন। এইবার বলি, 1 2 3 4 4 তো ওনার ভীষণ মানসিক টেনশন, মানসিক অস্থিরতা আগেও ছিল, এখন প্রচন্ড মাত্রায় বেড়ে গেছে, ভুল না ঠিক? মানসিক টেনশন বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, খুব ঠিক খুব ঠিক। টেনশনে আছে উনি। হ্যাঁ, খুব tension এ। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা, মিলছে তো এগুলো, না মিললে কিন্তু হ্যাঁ বলার দরকার নেই। দরকার নেই। না 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 না, আমার মিলছে। আপনি আমার মা, মিলছে। আপনি ভালো জানেন, আমরা জানি না, আমরা শুধুমাত্র ছক দেখে উনি বলছেন, না, বুঝতে না, পারছেন? অবশ্যই মিলে যাচ্ছে। আপনি তো নিজে বুঝতে পারছেন যে লাইভ অনুষ্ঠানে আপনি ফোন করেছেন। হ্যাঁ, হ্যালো, হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। তো নিজে বুঝতে পারছেন যে এর মধ্যে কোনো কৃত্রিম বিষয় নেই। আপনি ফোন করেছেন, না, না। আপনি আমাদের লোক নন। অনেকে মনে করেন যে বাবা এত সুন্দর মিলিয়ে কি করে বলছে। অ্যাস্ট্রোলজিতে ক্যালকুলেশন ঠিক থাকলে সব হয়। আপনি বুঝুন আমার আজকে ওই সেটা। জন্যই ভালো লাগে দিদির অনুষ্ঠান। আচ্ছা, হ্যাঁ, বেশ, শুনুন, এইবার উনি বলি, টেনশনে শুনুন। রয়েছেন, না, উনি না। টেনশনটা রিসেন্ট বাড়ছে। আচ্ছা দিদি, আর কি আছে পরেরটা দ্বিতীয় বলুন। দ্বিতীয় নম্বর কথা বলি, যে কোনো কাজের মধ্যে এর বাধা, এবং সবচাইতে বড় জিনিস, ওনার পারিবারিক জীবনে মারাত্মক সমস্যা। পারিবারিক মানে তুমি বলছো ডিভোর্স সাংসারিক কেস, জীবনে। এমনকি হয়তো ডিভোর্সের মধ্যেও চলে যেতে পারে, হ্যাঁ, তাই কেস নাকি? খামারিতে। না, হ্যাঁ হ্যাঁ, কেস খামারিতে চলে যাবে। আমাদের ডিভোর্সের কেস চলছে আরে এখনো। বাবা। 18 সাল থেকে চলছে। আচ্ছা। 18 সাল থেকে। এই যে তা তুমি বললেই আমি তো অবাক হয়ে যাচ্ছি শোনো, দেখে। এই যে কেন এখানে অঙ্গারক যোগ ছন্নছাড়া যোগ হয়ে আছে। আচ্ছা। মঙ্গল থেকে কি, মঙ্গল থেকে হলো পারিবারিক জীবন। এইটা দেখে তুমি হ্যাঁ ডিভোর্সের কেস হ্যাঁ, মঙ্গল থেকে পারিবারিক জীবন। আমি অবাক হয়ে গেলাম, তুমি বলে হ্যাঁ। আমি বলছো ওনাদের ডিভোর্সের কেস চলছে। হ্যাঁ, কারণ চতুর্থে রাহুর দৃষ্টি, এই সেই জন্য কি হলো, ওনার পারিবারিক জীবনের সমস্যা, এবং মঙ্গল রাহুর সঙ্গে বসে থেকে ওনাকে কেসের মধ্যে নিয়ে গেল। তার মানে সাংসারিক অশান্তি থাকবে, তা নিয়ে উনি টেনশনে থাকবে, পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হবে। এবার তুমি একটা কথা, উনি মা হিসাবে ফোন করেছেন, খুব পরিষ্কার। এই জায়গা থেকে রিলিফ পাওয়ার কি উপায়? এবার বলি, বেরোনোর কি উপায়? আচ্ছা এইবার বলি, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মেয়েটি তো বেটে নয়, লম্বা টম্বা, তো খুব বেটে নয়। হ্যাঁ, লম্বা। না, না, লম্বা। আপনার বাড়ি থেকে খুব দূরে থাকে না? দূরে বলতে আমার বাড়ি কোলাঘাট, আর তার বাড়ি রামরাজাতলা। ওই তো বলে দিলাম তো, খুব দূরে না, মানে বাইরে বা ধরুন অনেকটাই দূরে, সেরকম নয়। হ্যাঁ হ্যাঁ আমি বলেই দিলাম, আপনার বাড়ি থেকে দক্ষিণে অথবা পূর্বে ওর বাড়ি, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার মেয়েটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, যা বলবে হ্যাঁ। সে মানে মুখের ওপরে বলে দেবে। কোন মেয়ে? স্বাধীন চেতা মহিলা। কই? হ্যাঁ, হ্যাঁ মানে তাই তো? ওয়াইফ যে ছিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি আচ্ছা। বলে দিচ্ছি। আর অতএব আপনি যদি চান, এবং তাহলে কিন্তু আপনি আর দেরি করবেন না, কাউকে দেখিয়ে এটা ঠিক করে নিন। বেশ, আপনি ঠিক করে নিন দেখিয়ে, এবং নিচে যে 7596853615 যে নাম্বারটা রয়েছে, এই যে বুকিং নাম্বার বলে লেখা, এই নাম্বারে ফোন করে আপনি কথা বলে নিতে পারেন। অনলাইনেও করতে পারেন, চেম্বারেও আসতে পারেন, যেটা খুশি। আপনার অ্যাভেলেবিলিটির উপরে। পরের ফোন রয়েছে, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার। 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 হ্যাঁ, নমস্কার, নমস্কার। সবাইকে নমস্কার, আপনাকে হ্যাপি নিউ ইয়ার। কোথা থেকে বলছেন? হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, অ্যাডভান্স। আচ্ছা, আমি মেয়ের বাবা হ্যাঁ, ফোন করছি, আমার মেয়ের জন্য একটু বলে দেবেন? হ্যাঁ, দেবেন উনি। আপনি কোথা থেকে আগে বলছেন সেটা একটু আমায় আগে বলে দেবেন। আরামবাগ। আরামবাগ হুগলি জায়গার মানে আরামবাগ। হুগলি। হুগলি। হ্যাঁ, ওখানে তো শেওড়াপুলিতে বসি আমি। ও, তাহলে তো ভালো। শ্রীরামপুর, শেওড়াপুলি এসব জায়গায় তো প্রচুর ক্লায়েন্ট তোমার। হ্যাঁ। আচ্ছা, বলছি ঠান্ডা কেমন পড়েছে হুগলিতে? ওরে বাবা, ওরে বাবা। মার তো চিন্তা করা যায় না। আমাদের বয়স হয়ে গেছে, আমরা যেন আর ফেরে উঠছি না। সে তো আজ হবেই, আমারও বাড়িতে বয়স্ক লোক আছে। আচ্ছা, বলছি আপনি দিদির প্রোগ্রাম দেখেন, বা কেউ চেনাশোনা এসেছিল নাকি দিদির কাছে? নিশ্চয়ই দেখি,
আমার ভাইপো তো ওনার দ্বারাই তো চাকরি পেয়েছে। ওরে ওই বাপ জন্যে- রে বাপ, বাবা বাবা, কোথায় চাকরি পেল? এই জন্য আমার দাদা বললো তুই ওনার সঙ্গে আগে কথা বল, দেখেছো অবস্থা? ওনার কাছ থেকে কিছু ব্যবস্থা করে নে। একে বলে হচ্ছে রেফারেন্স ক্লায়েন্ট, একে বলে হচ্ছে রেফারেন্স ক্লায়েন্ট, মানে যারা উপকারটাকে সামনে থেকে দেখেছেন, তাড়াতাড়ি যাও। চাক্ষুষ করেছেন, সামনাসামনি দেখেছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন দাদা। দাদা ইয়ে দিদি ইয়ে হ্যাঁ। 26/10 সাত কি বলছে? 26 26/10। 10 হ্যাঁ। 96 26/10/96। 96 সময়। আচ্ছা, টাইম বলুন। সময় 10:30 সকাল 10:30 সকাল 10:30। ছিল। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান আরামবাগ। আরামবাগেই জন্ম, বেশ। হুগলিতে। আপনার ছেলে মেয়ে, তাই তো? মেয়ে। 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 দেখা যাক ছকে কি আছে, আপনি দেখে একটু শেয়ার করবেন। আচ্ছা। আগে আগে শুনে নিন উনি কি বলছে। ধনু আগে শুনে লগ্ন বলুন। মেষ রাশি, আপনার জানা আছে? সেদিন কি শনিবার ছিল? হ্যাঁ, সেদিন শনিবার ছিল। শনিবার, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার লাইনে থাকুন, আপনাকে আমি বলি। 10:30 জন্ম। হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমি। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি, এই সব নিজস্ব গ্রহগুলো কি করে হবে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, এইবার আমি বলবো, আপনি একটা করে উত্তর দেবেন। হ্যাঁ আচ্ছা, ও রাশিটা ঠিক। সব বলে দিলাম তো। দাঁড়ান। রাশি মেষ রাশি বললাম না? আর মেষ রাশি। আর লগ্ন হলো বলে দিলাম ধনু লগ্ন। ও, আর এবার শুনুন শুনুন ভালো করে। 1 2 3 4। প্রথমেই বলি, শুনুন, এর বিয়ের জায়গাটা ভালো নেই, কারণ বিয়ের ঘর খালি থাকলে কিছুতেই বিয়ে হতে দিতে চায় না, এবং সেই গ্রহটা কিন্তু খুবই দুর্বল। আবার দ্বিতীয় নম্বর কথা, 7 8 9 দশমপতি, সেই দশমপতিও শুভ অবস্থায় নেই, সেই দুর্বল এবং সে রাহুর দ্বারা আক্রান্ত। আচ্ছা, হ্যাঁ, এই কারণের জন্য এই আর এই কারণে সমস্যাগুলো। কিছুতেই ওনার, এবং দ্বিতীয় পতি যে কিনা অর্থ দেবে, আচ্ছা। এই যে চাকরি করবে, একটা অর্থ উপার্জন হতো, Definitely. তাহলে সেই অর্থকারক গ্রহ সে রাহুর দ্বারা আক্রান্ত এবং কেতুর সঙ্গে বসে আছে, অতএব এখানে একটা শাপিত দোষ হয়ে গেছে। অনেক সময় কি হয়, ভালো মানে চাকরি পায় কিন্তু ভালো মাইনে মনের পায় না। মতো হয় না। মাইনে পায় না। না। এই হচ্ছে অর্থের জায়গাটা আপনি ঠিক করানোর। হ্যাঁ, ছকের মধ্যে একজনের অর্থের জায়গা, মানিটারি যে লোকেশন, সেটা ঠিক করলে তার এমনিতেই রোজগার আসে। হ্যাঁ অবশ্যই। এ রোজগার করতে চায়, শিক্ষিত মেয়ে রোজগার করতে চায়, কিন্তু সেই রোজগারের জায়গাটা তৈরি হচ্ছে না। আর কেন হচ্ছে না? শিক্ষিত বলছো তুমি? হ্যাঁ কোন হ্যাঁ অবধি হ্যাঁ। পড়াশোনা করেছো? ও ওই এমএসসি করেছে। বাহ, 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 বেশ। জিওগ্রাফি নিয়ে। বেশ, ঠিক আছে। আপনি- মাস্টার্স করেছো? হ্যাঁ। করে বাবা, তাহলে বলছি তো। উচ্চ শিক্ষিত উনি যে বললেন, এটা একদম ঠিক, সব ঠিক বাস্তব। হয়ে যাবে। হ্যাঁ প্রতিকার করলে সব ঠিক হয়ে যাবে। না। না, অবশ্যই। না, সঠিক প্রতিকার করলে হ্যাঁ। সব ঠিক হয়ে যাবে। সঠিক আচ্ছা, ও প্রতিকার, গণটা কি একটু বলবেন? গণ গণটা যে কোনো আচ্ছা। প্রতিকার করলে সবসময় ঠিক হবে না, তাহলে তো হ্যাঁ। আপনি যে কোনো প্রতিকার করলেই হয়ে যে যাবে। কোনো কিছু করলে কি আর হয়? ঠিকঠাক প্রতিকার করলে আগামী 1 বছরের মধ্যে ওর কি চেঞ্জ আসে আপনি আমাদেরকে ফোন করে আবার জানাবেন। আগামী 1 বছর দেবগণ, time দেন। দেবগণ লাইনে থাকুন। দেবগণ, আচ্ছা আচ্ছা, আর দেবগণ আর ধনু, ধনু লগ্ন নাকি? হ্যাঁ, 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 নাকি মেষ লগ্ন? মেষ রাশি। না, মেষ রাশি। আর শুনুন, আপনি একটা কথা বলি, ওর প্রত্যেকটা গ্রহগুলো দুর্বল হয়ে বসে আছে ডিগ্রিগত দিক থেকে, যার কারণে ওর কিন্তু এই যাটা পাওয়া দরকার কিন্তু পেয়েও পাচ্ছে না। ওর বিয়ের ক্ষেত্রেও বাধা, ওর কর্মক্ষেত্রেও বাধা। মানে বিয়েও হচ্ছে না। না। আপনার বয়স কত হলো? হ্যাঁ, আছে। আপনার বয়স কত হলো? আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার তো 78 বছর বয়স হয়ে গেছে। 78 বছর বয়স হলে এখন মেয়ের তো বিয়েটা দেওয়া দরকার, তাই কি না? হ্যাঁ, সেই তো। মেয়েটার বিয়ে কবে হবে? আপনি সুস্থ থাকতে থাকতে মেয়ের বিয়ে দেখবেন, একটু শুনুন, মেয়ে, আশীর্বাদ করবেন বিয়ের জামাইকে, ব্যাপারটা একটু হ্যাঁ কি না? বলেন। আরে ভাই দাদা, হ্যাঁ কি না? আমি বলবো কবে হবে, হ্যাঁ, আপনি
ডাক্তার দেখাতে গেছেন, আপনার অপারেশন করতে হবে, আপনাকে যে বলছি তার মানে আপনি না। এইবার আপনি অপারেশন করলেন না, আপনি বললেন ডাক্তারবাবু আমার কবে পেটটা ভালো হয়ে যাবে, টিউমারটা ভালো হয়ে যাবে, তাই কি কখনো সম্ভব? একদম একদম 100% আমাকে সেটা করতে হবে, কারণ ওনার মেয়ের গ্রহগুলো একেবারেই 30 পেলে পাস, 0 পেয়ে বসে আছে। তা কার বাবার ক্ষমতা আছে পাস করাবে? কোনো টিচারের যদি ইচ্ছেও থাকে যে ঠিক আছে 29 পেয়েছে 1 দিয়ে দিই সহানুভূতি। মেয়ের জন্ম 96-এ না? হ্যাঁ 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 96-এ মানে ওর বয়স হলো 28-29। আপনি ইমিডিয়েট আর বসে থাকবেন না, ওর তো এই বছরই বিয়ে হওয়ার কথা, 29 বছর বয়স। এই বছরেই ওর বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু হলো না কেন? হলো না এই একটাই কারণ যে গ্রহগুলো খারাপ হয়ে বসে আছে, এবং বিবাহকারক গ্রহ তার যে ঘরে বসার কথা সেই ঘরে সে নেই, খালি ঘর, অতএব বিয়ে হতে দেবে না। ঠিক, এই জায়গাগুলো একটুখানি আপনি দেখে নিন। immediate আর এগুলো ঠিক সবচেয়ে করে নিন, যান। আমি বলবো আপনি আসলে দুটো জিনিস বলবেন, এক হচ্ছে অর্থের জায়গা, দ্বিতীয় হচ্ছে বিয়ের জায়গা, ব্যাস আর কোনো কিছু আপনি দরকার থাকতে নেই। থাকতে দেখে যান যে মেয়েটা না একদম হলে তাই। মেয়েটার কি হবে না অর্থ হবে। আর বিয়ে এই দুটো নিয়ে কথা বলুন এসে। আশা করি আপনি আগামী 8 থেকে 10 মাসের মধ্যে আমাদের এখানে ফোন করে বলতে পারবেন যে আমি ভালো আছি, বা এই হয়েছে, বা মেয়ের বিয়ে হয়েছে, আর বা এতদিন মেয়ে একটা ভালো কাজ সবচাইতে বড় করছে। কথা, উনি এতদিন কিছু না কিছু একটা ভালো খবর আপনি দেবেনই দেবেন, এটা স্থির বিশ্বাস। উনি এতদিন কেন বসে আছেন? বসে আছেন ওই জন্যই, সময় সময় হয়নি। সময় না হলে কিচ্ছু হবে না, তোমার সময় হলে তুমি নিশ্চিতভাবে সঠিক জায়গায় যাবে। আচ্ছা, এবার একটু বলে দাও যে তোমার ইউটিউবে কিভাবে দেখা যাবে না হ্যাঁ, যাবে, অনলাইন চেম্বার 4টে এবং থেকে- মৌনী অমাবস্যা, হ্যাঁ, সবটা বলে দাও। যারা আসতে পারছেন না তারা অবশ্যই ইউটিউবে দেখাচ্ছে, যারা আসতে পারছে না ধরো হায়দ্রাবাদ থেকে, হ্যাঁ কাশ্মীর থেকে, পাঞ্জাব থেকে, সবাই তো দেখাচ্ছে অনলাইনে। আর রেমেডিগুলো চলে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে চলে যাচ্ছে। কাজেই যারা দূরে আছেন, যারা পারছেন না, তবে পেবেন, কারণ এটা নয় যে আপনি বললেন আর আপনাকে সঙ্গে সঙ্গে উনি দেখে দেবেন, এরকমটা নয়। আপনাকে পে করতে হবে, তারপরেই আপনাকে সমস্ত কিছু বলে দেবে। বলে দেওয়ার পর যদি আপনার মনে হয় তাহলেই আপনি কাজটা করাবেন, আর করালে কাজ অবশ্যই হয়, এইটুকু জানি। হ্যাঁ, আর তোমার আমার অ্যাস্ট্রোলজার অনন্যদি ইউটিউব সার্চ করুন, এই বছর কার কেমন যাবে, কোন গ্রহটা কোথায় আছে, সমস্ত বলা আছে, এবং টোটকায় ছড়াছড়ি। কাজেই যাদের দেখতে চাইবেন তারা ইউটিউবে দেখতে পারবেন। তাহলে সিটিভিএনটা আমি একটু বলে দিই, সিটিভিএন রিলসে এটাও আপনি দেখতে পারেন, সিটিভিএন একেডি প্লাস বলে ইউটিউবে আপনাকে যেতে হবে। ইউটিউবে গেলেন উপরে লিখতে হবে সিটিভিএন একেডি প্লাস, লিখে অ্যাস্ট্রোলজার বলে সার্চ করলে, বা অ্যাস্ট্রোলজার লিখতেও পারেন, লিখে সার্চ করলে অ্যাস্ট্রোলজারদের লিস্ট আসবে। তার থেকে অনন্যাদির প্রোগ্রাম বেছে নিতে হবে, বা উপরে লিখতে হবে যে অনন্যা জ্যোতিষ প্রোগ্রাম, বললে আপনি অনন্যাদির প্রোগ্রামগুলো দেখতে পাবেন। ঠিক আছে, দেখে সেখান থেকে আপনি কমেন্ট মানে আপনি প্রোগ্রাম দেখে বুকিং নাম্বার দেখে আপনি ডিসিশন নিয়ে যোগাযোগ করতে পারেন। আর মৌনী অমাবস্যা কিন্তু সামনেই একটা ভাইটাল অমাবস্যা 19 তারিখে। যারা কিনা এই ধরনের নানা রকমের, যার চাকরি হচ্ছে না, যার রকম বিয়ে হচ্ছে না, হ্যাঁ মেয়ে ছেলে মেয়েরা বাজে লাইনে চলে যাচ্ছে, স্বামীরা পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়ছে, তারা অবশ্যই যদি করতে চান তাহলে করে নেবেন, সময়টাকে কাজে লাগাবেন। দেখুন আপনার হাত থেকে সময়টা চলে গেলে কিন্তু সময়, আমরা সময়ের জন্য অপেক্ষা করি কিন্তু সময় আমাদের জন্য অপেক্ষা করবে না এক সেকেন্ডও। অতএব আমারটা আমাকেই কাজে লাগাতে হবে, কেউ আমায় করে দেবে না। যাক, আজকে বছর শেষ, আর সিরিয়াস কথা বলবো না, এবং সামনে যেন এই বছরটা গেল যেমন সামনের বছরটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি, সবাই সেইভাবে চলার চেষ্টা করবেন। একদম একদম, তাহলেই ভালো থাকতে পারবেন। একদম আনন্দ করুন, একদম চুটিয়ে বছরের শেষ মুহূর্তটুকু। আমরা এখানে আছি, রাত্রেবেলা আর কিছু করার নেই। এখন ব্যাপার হচ্ছে আপনারা আনন্দ করুন, আপনাদের আনন্দই আমাদের আনন্দ। আমরা সবাই মিলে একসঙ্গে নতুন বছরে কালকে সকালে পা দেব, আর তারপর থেকে একটাই জিনিস আমরা করব, যে আমরা কিন্তু শুরু করব। শুরু না করলে কখনো ভালো হয় না। এই যে লোকে বলে না বিরাট কিছু হওয়ার স্বপ্ন দেখে, সে শুরুই করে নাই, সে বাড়িতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। তাহলে হবে কি হবে আগে শুরু করুন, যে যা পারবেন স্টার্ট করুন, শুরু করুন, বসে না থেকে। একদম। আজকে এখানে শেষ করব, আগামী দিনে আবার দেখা হচ্ছে শনিবার, আগামী শনিবার আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।